अलीपुरद्वार जिला अस्पताल में आया मासियों को काम में वापस रखने की मांग को लेकर कांग्रेस ने अलीपुरद्वार जिला अस्पताल अधीक्षक के कार्यालय के सामने विरोध प्रदर्शन किया। आज जिला कांग्रेस नेताओं ने अलीपुरद्वार जिला अस्पताल में धरना प्रदर्शन शुरू किया। बताया गया है कि करीब 8 महीने पहले अस्पताल में मरीजों के परिजनों से पैसे वसूलने जैसे विभिन्न शिकायत के बाद जिला अस्पताल के अधिकारियों ने अस्पताल की आया मासियों को नौकरी से निकाल दिया था। तब से 200 से अधिक मासी बेरोजगार हो गए हैं। उस घटना में जिला कांग्रेस के नेताओं और कार्यकर्ताओं ने आज जिला अस्पताल के नर्स कर्मचारियों की बहाली की मांग को लेकर विरोध प्रदर्शन शुरू कर दिया। कांग्रेस नेताओं के साथ सैकड़ों बेरोजगार कर्मचारी धरना प्रदर्शन में शामिल हुए। इस दौरान कांग्रेस नेताओं ने आरोप लगाया कि जिसके खिलाफ आरोप लगाए गए थे वो अभी भी काम से जुड़े हैं, वहीं इन आया मासी को बेरोजगार बना दिया गया है। इधर अस्पताल की ओर से कहा गया है कि आया मासी के खिलाफ काफी शिकायतें आती थी। वर्तमान में बिना आया के ही बिना किसी तरह की समस्या से अस्पताल चल रहा है। এটা প্রথমেই বলি, এটা প্রচন্ড ধরনের একটা অনৈতিক দাবি। আয়া কোনো হসপিটালের কর্মচারী নয় যে তাদের কাজ করতে দিতে হবে। অ্যাকচুয়ালি আয়া ছাড়া গত 10 মাস খুব ভালো চলছে হসপিটালটা। এই আয়া যখন ছিল তখন তাদের নামে বিভিন্ন ধরনের কমপ্লেন ছিল, মানে বাচ্চার মুখ দেখানোর জন্য 2000 টাকা, বাড়ির লোকের কাছ থেকে জোর জবরদস্তি টাকা পয়সা নেওয়া, এরকম অনেক অভিযোগ ছিল। এবং সেই অভিযোগগুলো যখন আমি পাই তখন একসঙ্গে সমস্ত আয়াদের বার করে দিই। এবং বার করার পরে গত 10 মাসে এই আয়া না থাকার জন্য হসপিটালের কোনো রকমের অসুবিধা হয়নি। এবং আমি গত কয়েকদিন ধরে রেগুলার প্রত্যেকটা পেশেন্টের বেডে গিয়ে জিজ্ঞেস করছি যে আপনাদের কারো কি আয়ার প্রয়োজন আছে। একজনও আমাকে বলেনি যে আয়া লাগবে। এরা এখানে এই আয়া নিয়ে কিসের রাজনীতি করছে না কি করছে আমি বুঝতে পারছি না। আয়ার তোর কোনো দরকারই নেই হসপিটালে, বরঞ্চ আয়া ঢোকা মানে আমার নিজস্ব যারা লোকেরা আছে তারা অকেজো হয়ে যাবে আর কি। আয়া ঢোকার কোনো প্রশ্নই নেই, আয়া কারোরই দরকার নেই। প্রত্যেকের বাড়ির লোক অ্যালাউড, প্রত্যেকটা পেশেন্টের কাছে একজন করে বাড়ির লোক আছে। যদি বাই চান্স কোনো ক্ষেত্রে কোনো পেশেন্টের বাড়ির লোক জোগাড় করতে না পারে তখন তারা তার নিজের গ্রামের বাড়ি হোক বা শহরের বাড়ি হোক আশেপাশের বাড়ির থেকে লোকজন নিয়ে এসে তাদেরকে যে করেই হোক পেশেন্টের সেবা শুশ্রূষা হয়। এই ব্যাপারে কোনো অসুবিধা হচ্ছে না। 7-8 মাস 9 মাস হয়ে গেল আমাদেরকে বের করে দিয়েছে। 200 বেশি সমস্ত ওয়ার্ড মিলে। তো আমাদেরকে যে বের করে দেওয়া হলো বা মোবাইলে যে আমাদেরকে বদনাম করে দেওয়া হলো তা সম্পূর্ণই মিথ্যা ছিল। আমাদের আলিপুর হসপিটালে আমাদের এই আয়াদের ভিতর থেকেই কয়েক বছর আগে কয়েকজনকে হসপিটালে নেওয়া হয় 100 টাকা কর্মী হিসেবে বা 100 টাকা টোটাল স্টাফে ধরতে গেলে 100 টাকা। তো সেই সব ব্যাপারে আমরা কোনোদিনই নাক গলাতে চাইনি। জানি আমরা গরিব মানুষ, আমরা পেশেন্ট দেখি, 12 ঘন্টা পরিষেবা দেওয়ার পর 300 টাকা নিয়ে আমরা সংসার চাই। আমরা গরিব মানুষ, তাই আমরা চাইনি যে সরকারি কোনো ব্যাপারে আমরা কথা বলি। তো আমাদেরকে বের করে দেওয়ার পরে আমরা সবাই তো টিএমসিরই ছিলাম, আমরা অনুরোধ করি, তারপরে শোনে না। তারপরে আমরা অনেক জায়গায় আমরা যাই টিএমসির বড় দাদাদের কাছে, কেউই আমাদের কথা শোনেনি, আমাদের চোখের জল দেখেনি। পরিস্থিতি এখন আমরা না খেয়ে মরে যাচ্ছি আমরা। তাই আমরা এই শান্তনু ভাই বা এই দাদার সাথে সবার কাছে আমরা যাই। অনেক কিছুই তো হয়ে গেল কত মাস ধরে। এখন আমরা শুধু চাচ্ছি সুপার স্যার বা হসপিটাল কর্তৃপক্ষের কাছে যে আমরা সব ডিসিপ্লিন মেনে তারা যেভাবে বলবে আমরা সেভাবে কাজ করতে চাই, যাতে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা চলতে পারি। কি হয়েছে ওনার হিপ জয়েন্ট ভেঙে গেছে আর কিডনির সমস্যা। হ্যাঁ দরকার, ওনার হ্যাঁ সব সময়ের জন্য লোকের একজন দরকার। আমি কালকের থেকে আছি, কালকে অ্যাডমিট করা হয়েছে, কালকের থেকে আমি এখানে আছি। এখন পর্যন্ত আমি বাড়ি যেতে পারিনি। তো দরকারি, সবসময় তো বাড়ির লোক থাকতে পারে না, না আর দরকার। বিষয় হচ্ছে দীর্ঘ প্রায় আপনারা জানেন 8-9 মাস আগে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল থেকে মানে অনৈতিকভাবে যে আয়ারা প্রায় 58 বছর এই জেলা হাসপাতালে কাজ করে আসছেন তাদেরকে বহিষ্কার করা হয়। এবং যে অভিযোগগুলো করা হয় সেই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যে। যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো ছিল সেই মানুষগুলো কিন্তু এখানে 100 টাকার বিনিময়ে এখানে কাজ করে যাচ্ছে কন্টিনিউ। আর যারা এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়, যারা এই ঘটনা কখনো করেননি, সেই মানুষগুলোকে পেটে লাথি দেওয়া হয়েছে। এই মানুষগুলো যখন দীর্ঘ প্রায় 4 থেকে 5 মাস শাসক দলের বিভিন্ন নেতা নেত্রীদের বাড়িতে ঘুরেছেন, তাদের কাছে সমাধান চেয়েছেন, তারা শুধু আশ্বাস দিয়েছে কিন্তু এদের কাজের ব্যবস্থা কেউ করে দেয়নি, কেউ আন্দোলনও করেনি।
পরবর্তীকালে এরা যখন আমাদের কাছে আসলো এবং আমরা যখন আমাদের দলীয়ভাবে আমরা তদন্ত করে জানতে পারলাম যে এই হাসপাতালের যে চক্র, এই চক্রের যে নায়করা তারা এখনো বহাল তবিয়তে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ডিউটি করে যাচ্ছেন, অথচ এই গরিব মানুষগুলোর পেটে লাথি মারা হয়েছে। আমরা সেদিন কিন্তু চুপ করে থাকতে পারিনি, আমরা তাদের জন্য আস্তে আস্তে আন্দোলনে নেমেছি এবং সেই আন্দোলন করতে গিয়ে আমাদের বিরুদ্ধে অনেক মিথ্যে মামলা হয়েছে, আমাদের বিরুদ্ধে অনেক রকম আমাদের কর্মীদেরকে ভয় দেখানো হয়েছে, কিন্তু আমরা কিন্তু আন্দোলনকে বন্ধ রাখিনি। আমরা চেয়েছি যে এটার একটা সুষ্ঠু সমাধান। আমরা বারবার বলেছি যে মুখ্যমন্ত্রী কখনো বলেনি যে এই মানুষগুলোর পেটে লাথি মারার জন্য। মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই গরিব মানুষগুলো সামান্য কিছু টাকার বিনিময়ে এখানে দীর্ঘ বছর থেকে ডিউটি করে আসছেন, পরিষেবা দিয়ে আসছেন, অথচ এই হাসপাতালে শুধুমাত্র রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন এই গরিব মানুষগুলো। তাই আমরা চেয়েছি যে কোনো রকম রাজনীতি না করে এই মানুষগুলোর একটা সুষ্ঠু সমাধান করা হোক এবং যে শর্তে আমাদেরকে বলবেন তারা সেই শর্তেই রাজি, সেই শর্তে এখানে ডিউটি করতে রাজি। তিনি এখন বলছেন, আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার বলছেন যে হাসপাতালে নাকি কোনো আয়ার প্রয়োজন নেই, কিন্তু আমরা দেখলাম যে আমরা এর আগেও আমাদের কর্মীরা রাতে এসে ভিডিও করে নিয়ে গেছে, আমাদের কাছে প্রচুর এরকম ভিডিও রয়েছে যেখানে রাতে এখানে আয়ারা ডিউটি করছেন, বিভিন্ন সেন্টার থেকে আয়ারা ঢুকছেন এবং বহা করছেন এবং তারা রীতিমতো বুক ফুলিয়ে বলছেন যে আমাদের পেছনে শাসক দলের দাদা রয়েছে, আমাদের পেছনে সুপার সাহেব রয়েছে, আমাদেরকে কারো ক্ষমতা নেই এখান থেকে বের করা।